অনেক দিন আগের কথা। এক গ্রামে বাস করত এক গরিব ব্রাহ্মণ। সেই ছিল গ্রামের মন্দিরে নিত্য পূজারী, আর তাতেই তার সংসার চলত। অন্যদিকে তার বউ ছিল খুবই লোভী মানুষ। ব্রাহ্মণ কিছুতেই তাকে সন্তুষ্ট করতে পারত না। দিন দিন অর্থের চাহিদা আর অভাব তার কাছে আরও বেশি মনে হতে লাগল। ব্রাহ্মণ বাড়িতে এলেই তাকে বলতো, বলি, সারাদিন পুজো করলে কি আর খাওয়া জুটবে? বেলা তো অনেক হলো, এবার একটু কাজেও যাও। বলি, তোমার কি সংসারের জন্য কোনো ভাবনা চিন্তা আছে নাকি? এসব না করে দুটো টাকা আনলে তো সংসারটা একটু ভালোভাবে চলে, নাকি? সকাল সকাল এত চেঁচামেচি কেন করছো বলো তো গিন্নি? বাড়ি বাড়ি পুজো করে যে কটা টাকা পাই সবই তো তোমার হাতে তুলে দিই। নিজের জন্য কি কখনো একটা টাকাও খরচ করি? ভগবান আমাদের যেটুকু দিয়েছে তাতে তো আমাদের দুজনের সংসার চলে যাচ্ছে। তাহলে এত টাকা নিয়ে কি করবে? সংসার যে কিভাবে চলে তার খোঁজ কি তুমি রাখো? সামনে বর্ষাকাল, ঘরের চাল থেকে জল পড়ে, সবার আগে চাল সারাতে হবে। মেয়ের ঘরের একটা ছেলে হয়েছে, তাকেও এখনো পর্যন্ত একটা সোনার জিনিস কিনে দিতে পারলাম না। সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। এসব কিছুর খবর কি তুমি রাখো? তোমার সাথে এত বছর ঘর করেও তোমাকে চিনতে পারলাম না। বলি, তোমার কি এসব চাহিদা কোনোদিন শেষ হবে না? সকাল সকাল এসব নিয়ে ঝামেলা না বাঁধালেই নয়। বাড়িকে কি একদণ্ড শান্তিতে থাকা যাবে না? হ্যাঁ, সব ঝামেলা তো আমাকে নিয়ে, তোমার আর কি? তবে এতই যদি বিরক্তি হয়, তবে এই ঝামেলাকে বাপের বাড়ি রেখে আসলেই তো হয়। তোমারও শান্তি আর আমারও শান্তি। ব্রাহ্মণ ভাবল, আর কথা বাড়িয়ে লাভ নেই। এই অশান্তি অত সহজে মেটার নয়। তাই সে আর কোনো কথা না বাড়িয়ে চলে গেল। না, এ সংসারে থেকে আমার আর কোনো কাজ নেই। যে সংসারে কোনো চাওয়া পাওয়ার শেষ নেই, শান্তি নেই, অর্থই সবকিছু, সেই সংসারে থেকে আমার আর কি কাজ? আজ আমার সব দায়িত্ব ফুরিয়েছে, তাই এই সংসারে আমি আর থাকব না। বাকি জীবনটা ঈশ্বরের নাম জপ করে কাটিয়ে দিতে চাই। যেমন কথা তেমন কাজ। ব্রাহ্মণ সংসারের প্রতি মোহ ত্যাগ করে বেরিয়ে পড়ল। কোথায় যাচ্ছে তা সে জানে না, কারণ ব্রাহ্মণ জানে যা হচ্ছে তা মহাদেবীর ইচ্ছেতেই হচ্ছে, আর যা হবে সেও তার ইচ্ছেতেই হবে। তবে তার আর চিন্তা কি? অনেকটা পথ পেরিয়ে ব্রাহ্মণ একটি গাছের ছায়ায় আশ্রয় নিল। তার শরীরে এখন ক্লান্তির ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। তবুও ব্রাহ্মণ তার ইষ্ট দেবতার নাম জপ করে চলেছে। পথ দেখাও ঠাকুর, পথ দেখাও। আমি যে আর পারছি না, তুমি পথ দেখাও ঠাকুর, পথ দেখাও। সারাটা জীবন সংসারের মিছে মায়ায় দিন কাটিয়েছি। আমার করে বৃথা সময় নষ্ট করেছি। আমায় ক্ষমা করো ঠাকুর, ক্ষমা করো। ব্রাহ্মণের এই কষ্ট দেখে মহাদেব সাড়া না দিয়ে থাকতে পারল না। ব্রাহ্মণ যে তার একনিষ্ঠ ভক্ত। সারাটা জীবন সে কেবলমাত্র তারই পুজো করেছে। তাই তাকে সঠিক পথ দেখাতে মহাদেব এক সন্ন্যাসীর রূপ ধরে ব্রাহ্মণের কাছে এলো আর বলল, কি হয়েছে বামন ঠাকুর? এই ভর দুপুরে গাছের ছায়ায় বসে আছেন যে? আপনার কি শরীর খারাপ লাগছে নাকি ঠাকুর? আপনাকে দেখে তো খুবই ক্লান্ত বলে মনে হচ্ছে। আপনার বাড়ি কোথায়? আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? আপনি আপনি কে বাবা? আপনাকে দেখে তো সন্ন্যাসী বলে মনে হচ্ছে। হ্যাঁ, আপনি হয়তো পারবেন আমার সব সমস্যার সমাধান করতে। আপনার সমস্যা ঠিক কী তা আমাকে যদি বলেন, তাহলে আমি সমাধান করার চেষ্টা করব। তা আপনার পরিচয়টা তো জানা হলো না। আমি এক গরিব ব্রাহ্মণ। এখান থেকে বেশ কিছুটা দূরে আমার বাড়ি। আমি গায়ের মন্দিরের নিত্য পূজারী। মহাদেবের একনিষ্ঠ ভক্ত আমি। মন্দিরে আর লোকের বাড়িতে পুজো করে যেটুকু উপার্জন হয় তাতে আমাদের সংসার চলে যায়। মহাদেব যা দিয়েছে আমি তাতেই খুশি। তা না হয় বুঝলাম, কিন্তু তাহলে আপনার সমস্যাটা কোথায়?
আর যদি কোনো সমস্যা থেকেও থাকে তাহলে মহাদেবের কাছে চাইতে পারতেন। আপনি তো মহাদেবের ভক্ত, আপনি চাইলে মহাদেব ঠিক সাড়া দেবে। কি বলছেন বাবা, আমি মহাদেবের ভক্ত, এ কথা সত্য, কিন্তু তার বিনিময়ে কোনো কিছু চাওয়া যে আমার স্বভাব নয়। সমস্যা আমার গিন্নিকে নিয়ে, সে কিছুতেই সন্তুষ্ট হতে চায় না। চাহিদা দিনকে দিন আকাশ ছুঁয়েছে, অর্থই তার কাছে বড়, সম্মান ভালোবাসা এসব সবই তুচ্ছ তার কাছে। তাই আমি ঠিক করেছি আজ থেকে আমি সংসার ত্যাগ করে সন্ন্যাসীর জীবন গ্রহণ করব। আপনার সব সমস্যার আমি বুঝতে পেরেছি। আপনি চাইছেন আপনার গিন্নিকে এই অর্থের মোহ মায়াজাল থেকে মুক্ত করতে। এই সমস্যার একটা সমাধান আমার কাছে আছে। কি বলছেন বাবা? আপনি পারবেন আমার এই সমস্যার সমাধান করতে? আপনি পারবেন আমার গিন্নিকে এই অর্থের মায়াজাল থেকে মুক্ত করে সঠিক পথ দেখাকে? আমি তো কেবল উপলক্ষ মাত্র, যা করার তা তো মহাদেবী করবেন। আপনি আজ বাড়ি ফিরে যান আর আপনার গিন্নিকে কাল এখানেই নিয়ে আসবেন। আমি তাকে এক বিশেষ গুপ্তধনের সন্ধান দিতে চাই। কি বলছেন বাবা? এতে তো তার লোভ আরও বেড়ে যাবে। না না, আপনি অন্য কোনো উপায় থাকলে বলুন। আমি তো আগেই বলেছি, মহাদেব যা করবেন তা আপনার ভালোর জন্যই করবেন। আপনি মহাদেবের বিশেষ ভক্ত, আপনার বা আপনার পরিবারের কোনো অনিষ্ট মহাদেব হতে দেবে না। সন্ন্যাসীর কথা মতো ব্রাহ্মণ বাড়ি ফিরে এলো আর তার গিন্নিকে সন্ন্যাসীর বলা সব কথা খুলে বলল। কি বলছো গো? সন্ন্যাসী বাবা আমাদের গুপ্তধনের সন্ধান দেবে বলেছে। এতদিন বাদে ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। কাল সকালেই আমরা ওই সন্ন্যাসী বাবার কাছে যাব। গিন্নি, এই তো লোভ ভালো নয়, অত লোভ ভালো নয়। গুপ্তধন আনতে গিয়ে যদি তোমার কোনো বিপদ হয়? তাছাড়া সন্ন্যাসীর কথা মিথ্যেও তো হতে পারে, তাই বলছি অত লোভ করো না। এতে লোভের কি দেখলে? সে সন্ন্যাসী মানুষ, তোমায় সে কেন মিথ্যে কথা বলতে যাবে? আর যদি কোনো বিপদ সংকেত বুঝতে পারি তাহলে ফিরে আসব না হয়। গুপ্তধন যদি নাও পাই তাহলেও একবার ঘুরে আসতে দোষ কথায়। আমি জানতাম তুমি আমার কোনো কথাই শুনবে না। অর্থের লোভে তুমি অন্ধ হয়ে গেছ। বেশ, তবে তুমি যাও, আমি তোমার সাথে যাব না। তা যাবে কেন? বেশ, তবে আমি আর আমার মেয়ে দুজনে যাব, তোমায় যেতে হবে না। পরদিন সকাল হতেই ব্রাহ্মণী আর তার মেয়ে রওনা দিল সন্ন্যাসীর কাছে। ব্রাহ্মণের কোনো কথাই তারা শুনল না। হে মহাদেব, তুমি এদের রক্ষা করো মহাদেব। অন্যদিকে মহাদেব সন্ন্যাসী রূপ ধরে সেই গাছতলায় অপেক্ষা করতে লাগল ব্রাহ্মণী আর তার মেয়ের জন্য। কিছুক্ষণ বাদেই ব্রাহ্মণী আর তার মেয়ে সেখানে উপস্থিত হল। আয় মা আয়, আমি জানতাম তোরা ঠিকই আসবি। আমি সন্ন্যাসী, বনে জঙ্গলে সাধনা করে বেড়াই, অনেক জায়গায় অনেক কিছু দেখি, কিন্তু ওই যে বললাম আমি সন্ন্যাসী, তাই সঞ্চয় করা আমার যে অপরাধ। তাই সেই গুপ্তধনের সন্ধান কিছু গরিব মানুষকে দিলে তাদের উপকার হবে, এটাই আমার উদ্দেশ্য। আপনি বলুন বাবা, সেই গুপ্তধন কোথায় আছে? আমরা কি সেই গুপ্তধনের সন্ধান পেতে পারি? আমরা যে খুবই গরিব, দুটো অর্থ পেলে আমাদের যে বড়ই উপকার হতো। আপনি দয়া করে বলুন, সেই গুপ্তধনের সন্ধান কিভাবে পাব? গুপ্তধনের সন্ধান তো আমি তোদের দেব, কিন্তু তার আগে বলতো তোরা এই গুপ্তধন নিয়ে কি করবি? কেবলমাত্র ভালো কর্মের দ্বারাই এই গুপ্তধন প্রাপ্ত করা সম্ভব। এখন যদি বলি এই সম্পত্তি আমি আর আমার মেয়ে ভাগ করে নিয়ে বাকি জীবনটা সুখে দিন কাটাব, তাহলে সন্ন্যাসী গুপ্তধনের সন্ধান আমাদের নাও বলতে পারে। না না, কিছু ভালো কথা বলতে হবে, যাতে সে খুশি হয়ে গুপ্তধনের সন্ধান আমাদের বলে দেয়। আমরা এই অর্থ আমাদের মতো গরিব মানুষের কাছে বিলিয়ে দেব, যাতে তারা দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারে। তোর কথায় আমি খুবই প্রসন্ন। এবার মন দিয়ে শোন আমার কথা। তোরা উত্তর দিকের জঙ্গলে যা, সেখানে একটা গুহা দেখতে পাবি, আর সেই গুহার ভেতরে আছে সোনার গাছ। কিন্তু একটা কথা মনে রাখিস, বেশি লোভ করলেই বিপদে পড়বি। এবার যা, সময় নষ্ট না করে বেরিয়ে পড়, এখানেও অনেকটা পথ যেতে হবে।
বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। ব্রাহ্মণী আর তার মেয়ে অনেকটা পথ পেরিয়ে এলো, কিন্তু আশেপাশে কোথাও কোনো গুহা দেখতে পেল না। ব্রাহ্মণী তার মেয়েকে বলল, এতটা পথ এলাম কিন্তু কোথাও সেই গুহার দেখা পেলাম না। এদিকে যে পায়ে ব্যথা ধরে গেল, এখন কি করি বলো তো? তবে কি সন্ন্যাসী আমাদের মিথ্যে কথা বলেছে? আমার কিন্তু তা মনে হচ্ছে না। সন্ন্যাসী মিথ্যে কথা বলেনি। আমার মনে হচ্ছে আমরা ওই গুহার আশেপাশেই আছি। চলো আরেকটু এগিয়ে গিয়ে দেখি, যদি না পাই তাহলে না হয় বাড়িতে ফিরে যাব। অনেক খোঁজার পর ব্রাহ্মণী আর তার মেয়ে সেই গুহার সামনে এসে হাজির হল। এই তো সেই গুহা। যাক বাবা, অনেক খোঁজার পরে তবেই গুহার সন্ধান পেলাম। এই গুহার ভেতরে আছে সেই সোনার গাছ। তারা গুহার ভেতরে ঢুকতেই দেখতে পেল একটা সুন্দর সোনার গাছে ভরা বাগান। তারা এর আগে কখনো এমন দৃশ্য কল্পনাও করতে পারেনি। ব্রাহ্মণী বলল, এ আমরা কোথায় এসে পড়লাম রে? আমি তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। ওই কি সম্ভব? এইসব সোনা আমাদের? ওরে ওরে, এখন থেকে যে আমাদের আর কোনো অভাব রইল না। ঠিক বলেছ মা, ঠিক বলেছ। এখন থেকে আমরা রানী হয়ে থাকব। চলো এবার আমরা এই সোনাগুলো বাড়ি নিয়ে যাই। কিন্তু এ তো সোনা, আমরা কিভাবে নিয়ে যাব? এখন যেটুকু পারিসনি, বাকিটা কাল থেকে নিয়ে যাব। একটা কথা মনে রাখিস, এই গুহার কথা যেন আর কেউ জানতে না পারে। তারা কিছু মোহর নিয়ে বাইরে আসতেই দেখল এক বিরাট বড় জন্তু গুহার বাইরে দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে সে বলল, কে কে তোরা বিনা অনুমতিতে আমার এই গুহায় ঢুকে মোহর নিয়ে যাচ্ছিস? বলি, তোদের কি কোনো প্রাণের ভয় নেই? আর তোরাই গুপ্তধনের সন্ধানই বা কোথায় পেলি? আসলে আমরা খুব গরিব, তাই এক সন্ন্যাসী বাবা আমাদের উপর দয়া করে এই গুহার সন্ধান দিয়েছে। তাই আমি আর আমার মেয়ে এখানে এসেছি। কিন্তু বিনা অনুমতিতে তোরা এই গুহারে প্রবেশ করেছিস, তাই এর শাস্তি তো তোদের পেতেই হবে। আমি এই গুহার পাহারাদার, অনেক অনেক বছর ধরে এই সম্পত্তি পাহারা দিচ্ছি। এখানে যারাই এসেছে তারাই আমার হাতে মরেছে। আজ তোদের পালা। এবার বল, তোদের মধ্যে কে আগে এই গুহায় ঢুকেছে? যে আগে ঢুকেছে তাকে আগে মারব। না না, আমি আগে ঢুকিনি। এই গুহায় আগে আমার মা ঢুকেছে। আমি কিছু করিনি। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। এ তুই কি বলছিস? নিজে বাঁচার জন্য তুই আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিস? না না, আমি আগে ঢুকিনি। এই গুহায় আগে ও ঢুকেছে। আমায় ছেড়ে দাও। তোরা যে দুজনেই মিথ্যে কথা বলছিস তা আমি বুঝতে পারছি। তবে তোরা যদি সত্যি কথা বলিস তাহলে তোদের মধ্যে একজনকে ছেড়ে দেব, এর এই মোহরগুলোও দিয়ে দেব। কিন্তু একজনকে তো আমার হাতে মরতেই হবে। আমি সত্যি কথাই বলছি। এই গুহায় আমার মা আগে ঢুকেছে। এবার এই মোহরগুলো আমায় দিয়ে দিন। ব্রাহ্মণী তার মেয়ের এই কথা শুনে নিজের ভুল বুঝতে পারল। অর্থের লোভে নিজের মাকেও মৃত্যুর মুখে ঠেলে দিতে সে একবারও ভাবল না। মেয়ের মুখে এই কথা শুনে ব্রাহ্মণী বলল, হ্যাঁ, সব দোষ আমার। আমি অর্থের লোভে পাগল হয়েছিলাম। নিজে কখনো কোনো জিনিসে সন্তুষ্ট হইনি, তাই আজ নিজের লোভই নিজের মৃত্যুর কারণ হয়ে বসেছে। চাই না আমার এই অর্থ। আপনি আমাকে মেরে ফেলুন। এটা কেবলমাত্র একটা পরীক্ষা ছিল, যেখানে তুই নিজের ভুল বুঝতে পেরেছিস। আর তোর মেয়ে খুবই লোভী আর স্বার্থপর একজন মানুষ। আর এই ধন কেবলমাত্র স্বার্থহীন মানুষের প্রাপ্ত হয়। তাই এই মোহর কেবলমাত্র তুই পাবি, তোর মেয়ে নয়। না, এই মোহর আর আমার কোনো কাজের নয়। আমি এই মোহর নিতে পারব না। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। সারাটা জীবন এই অর্থের জন্য সুখ কাছে থাকতেও চোখে দেখিনি। নিজের স্বামীর উপর সারাটা জীবন খারাপ ব্যবহার করেছি। নিজের মেয়েকে লোভী বানিয়েছি। তাই এই অর্থ আমি কিছুতেই নেব না। এরপর সেই জন্তুটা ব্রাহ্মণীর মেয়েকে মোহরগুলো নিতে দিল না, আর ব্রাহ্মণীও সেই মোহর নিল না। দুজনেই খালি হাতে বাড়ির পথ ধরল, আর দুজনেই বুঝতে পারল অর্থই অনর্থের মূল।